পাটা পাটা মন্টুদা আছে, মন্টুদা কিছু বল না। মন্টুদা আছে। মন্টুদা হ্যাঁ ভালো আছেন? চলে যাচ্ছে। জাতি ধর্ম ভয় যেতে পারে। উঠে গেলে আমাদের বাইরে মার্কেট নাই, ব্যাংক নাই, এটিএম নাই। আর যা কিছু নিতে হবে সরকার করে কিছু নাই, আমাদের আমকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই দিক এটা তো আমার বাইকটা নিয়ে নাও, বাইকটা নিয়ে নাও। স্টার্ট করো, 1 নম্বর দাও, আস্তে আস্তে এগিয়ে আসো। অন্যদিকে ঘুরে যাবে, এসো না যদি ভেঙে পড়ে সিজ বলে রুগীগুলো কোন দিকে যাবে? মোটরসাইকেলটা না পেটালে সাধারণ মানুষ স্কুলের ছেলেগুলো কোন দিকে যাবে? গাড়ি চালাচ্ছে কত বড় সহজ জিনিস। প্রশাসন থেকে তো ব্রিজ দিয়ে পারাপার করার জন্য বারণ করা আছে, ওখানে সিভিক মোতায়েন করা আছে। যেদিকেও করছে পারাপার করছে সে নিজে ঝুঁকি দিয়ে করছে। আর নৌকার জল কমে গেছে, আমাদের একটা এস্টিমেট হয়েছে টেম্পোরারি ব্রিজ করার জন্য, যেটা আপনার হিউম পাইপ দিয়ে পরে মাঝে করে এই পাশটা হামিরাটি দিকটা হামিরাটি পঞ্চায়েত যুক্ত হবে, মাঝখানটা পঞ্চায়েত সমিতি করবে, ওই দিকটা পেয়ারবাড়া পঞ্চায়েত করবে। এরকম একটা আপনার রাফ এস্টিমেট হয়েছে, ভেটিং হয়ে এলে পরেই আপনার ওটা দ্রুত কাজ শুরু হবে। কিন্তু এটার দায়িত্ব আমরা নিতে পারবো না। ওখানে বোর্ড লাগানো আছে, সিভিক মোতায়েন করা আছে, এবং ওখানে টিন বোর্ড দিয়ে আটকানো আছে যাতে কেউ পারাপার করতে না পারে। এবারে কেউ যদি ঝুঁকি নিয়ে পারাপার করে তাহলে কে তাকে সাবধানে আটকাবে, কে বলুন? ধরুন ব্রিজটা হচ্ছে জেলা পরিষদের ডিএম সাহেব, এডিএম জেলা পরিষদ, এসডি সাহেব, এনারা সবাই জানেন। ওনারাও এসডি সাহেব নিজে ঘুরে গেছেন, এডিএম জেডপি বা ডিএম সাহেব ওনারাও খোঁজখবর নিয়েছেন ভিডিও ম্যাডামের মাধ্যমে, এবং খুব শীঘ্রই আপনার ব্রিজের পর্যবেক্ষণ করতে আসবে। এবং আগামী আমার আশা আর কি যে 1-1.5 বছরের মধ্যে নতুন ব্রিজ
ওখানকার লোক পাবেন। হ্যাঁ হতে পারে, কিন্তু আমাদের যেতে হবে না, অবশ্যই দরকার, পরীক্ষা, স্কুল, বিপদ হয়ে গেলে তখন দায় কে নেবে? কিছু করার নেই, যেতেই হবে। এখানে নৌকা চালানোর ব্যবস্থা করা হয়েছিল না? হ্যাঁ, এখন চলছে না? না এই কমে গেছিল জলটা একবার, দিয়ে আবার হচ্ছে, তখন আর হয়নি। কতটা আতঙ্ক লাগে এটা পারাপার করার সময়? প্রচুর ভয় লাগবে। তোমাদের এদিকে কি জন্য যেতে হয়? স্কুল, টিউশন, সবকিছুই দিকে কি চাইছো তোমরা এখন? আমরা চাই ব্রিজটা ভালোভাবে ইয়ে করা হোক। কি করবে সাধারণ মানুষের তো কোনো উপায় নেই। এখন এই মুহূর্তে আমাদের এই রামপুরে যদি কিছু কাজ থাকে তাহলে সুনামকে ঘুরে আসতে হবে। এখন 15 কিলোমিটার 20 কিলোমিটার রাস্তা, আর বিকল্প ব্যবস্থা কিছু নেই। কদিন নৌকাটা চলছিল যদিও এখন বন্ধ, তাও নৌকা চললেও তো ধরুন গাড়ি টাড়ি পার করানো অসুবিধা হচ্ছে। তারপরে স্কুলে মানে যত ছেলে এই রামপুরে, আমাদের এধারে এই 40-50টা গ্রামের ছেলে সব এই রামপুরে হাই স্কুলে পড়ে, তাদেরকে তো পারাপার করতে হবে। স্কুল আছে, প্রাইভেট আছে, পরীক্ষা আছে, ছেলেদের এই সময় পরীক্ষা হচ্ছে। আপনাদের যদি হাসপাতালে যেতে হয় বা অন্য কোথাও যেতে হয়, হাসপাতালে যেতে গেলে এবারে ওই ধরুন ওই পলসরার ভিতরে হয়ে সুনামগি যেতে হবে। কতটা ঘুরে? এখন অনেকটা, এটা এইদিকে যে 5 কিলোমিটার, ওইদিকে 10 কিলোমিটার। ব্রিজ পারাপারের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, জীবনটা চলে যায়, কি করবেন তখন? কিন্তু কি করার কিছু নেই তো, এইভাবেই তো যাতায়াত করতে হচ্ছে, নাহলে তো বিকল্প ব্যবস্থা যেহেতু কিছু নেই। এবারে এতটা মানুষ, সাধারণ মানুষ সবসময় ঘুরে এতটা যেতেও পারছে না। আমি হয়তো বাইকটা নিয়ে এসেছি, কেউ হয়তো সাইকেলটা নিয়ে এত এই রোদের সময় যাতায়াত করতে পারবো না। এদিকে কিন্তু দেখে যা হবে হবে, পেরিয়ে যাচ্ছে এখন। একেবারে ভগ্ন দশা। হ্যাঁ একদম একদম ভগ্ন কতটা দশা। আতঙ্ক নিয়ে পারাপার করছে? একদম, আবার যে কোনো দিন ব্রিজটা বসে যেতেও পারে, তবু মানুষ জীবনের ঝুঁকি দিয়ে পারাপার করছে। প্রশাসন কোনো ব্যবস্থা না, নেবে? প্রশাসন তো বারবার তো দেখে যাচ্ছে, ওদের কোনো ব্যবস্থাই নেয়নি। প্রশাসন বারণ করছে না এই ব্রিজ পারাপারের জন্য? 2-4 দিন বলছিল, এখনো হয়তো বসে আছে। ওরা বরং বলছে যে পারাপার করো না, কিন্তু মানুষ, সাধারণ মানুষ কোনো কথাই শুনছে না, তো পারাপার করছে। যেমন আমাকেও পেরিয়ে আসতে হলো। এবারে আমি, আমার হামিরহাটি স্টেশনে একজন আত্মীয় একজন নামবে, তাহলে আমি কি সুনামকে ঘুরে আসবো? এতটা রাস্তা ঘুরে আসা যাবে না এখন। এইটা আমরা আগেও প্রশাসনকে জানিয়েছি এবং আমরা মৌখিকভাবে এমএলএ এমপিকেও আমরা জানিয়েছি, এবং প্রশাসন এইখানে যারা স্থানীয় প্রশাসন যে তাদেরকেও জানিয়েছি। সেইখানে আমাদের 30 থেকে 40টা গ্রামের যাতায়াত, সাধারণ মানুষ যে পারাপার করতে পারছে না, এবং রাত্রে ভিতরে আমাদের যে দুর্যোগ, যে কোনো মানুষের অসুবিধা হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা পাচ্ছে না, ডাক্তারখানা এবং ওষুধের দোকান নদীর এই পারে সব কিছু নির্ভর করছে, ব্যাংক থেকে আদালত থেকে সব কিছু। কিন্তু আমরা এই নদীতেও অতি অবশ্যই তাড়াতাড়ি সরকারের কাছ থেকে আমরা দাবি রাখছি যে আমরা অতি অবশ্যই যেন এই ব্রিজটা তাড়াতাড়ি হয়, তার জন্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি। এবং প্রশাসনকে বলবো যে দ্রুত মেরামতের জন্য যেসে হয় তার জন্য উদ্যোগ নেওয়া হোক।